হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন একটু প্লিজ ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, আজকে আবার একটা রান্না নিয়ে হাজির হয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে একদম দেশি কই মাছ। আমি দেশি কই মাছ এই গরমে একটু পাতলা ঝোল করব, খুব অল্প মশলা দিয়ে, অল্প একটু আলু দিয়ে। তো চলুন আমি সেটা দেখাই যে আমি কিভাবে রান্নাটা করছি। এই যে দেশি কই আমি একটু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এই যে কড়ায় তেল বসিয়েছি, এবার একটু নুন আর হলুদ দিয়ে আমি এই মাছটা ভাজবো। নুন দিলাম আর একটু হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে মাছটা একটু, এই যে তেলও বসিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। মাছটা খুব ভালো করে নুন হলুদ লাগিয়ে জ্যান্ত কই মাছ একটু পাতলা ঝোল করব। এই গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগবে। মশলাপাতি খুবই কম দিয়ে আমি রান্নাটা করে আপনাদের দেখাবো। তেলটাও গরম হয়েছে। ভালো করে চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম কড়ার চারিপাশে। এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো। এইভাবে পুরো মাছটা আমি ভাজবো। মাছটা এক পিঠ ভাজা হয়েছে, আমি উল্টে দিলাম। আর এদিকে মশলা নিয়ে নিয়েছি হচ্ছে এই যে ছটার মতো কাঁচা লঙ্কা, আর এই যে একটু আদা, আর একটা টমেটোর হাফ আমি কেটে নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর একটা এই যে কুচিয়ে রেখেছি, এই যে আলু কেটে রেখেছি, আলু দিয়ে আমি ঝোলটা করব। আর এখানে মশলা রেখেছি, খুবই অল্প মশলা দিয়ে করব বলেছি, এর জন্য মশলা রেখেছি হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু নিয়েছি শুধু কালারটার জন্য। তো চলুন মাছগুলো ভেজে নিয়ে আমি পুরো রান্নাটা দেখাবো, দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি কীভাবে এই কই মাছের, জ্যান্ত কই মাছের পাতলা ঝোল রান্না করি আমি সেটাই আপনাদের দেখাবো। এই যে মাছটা ভেজে নিয়েছি, কড়াই তেল রয়েছে, আর অল্প একটু তেল দেব, খুব বেশি তেল দেব না, একদারা তেল দিয়ে রান্না করব না। কালো জিরে ফোড়ন দেব, দিয়ে আমি আলুটা ছেড়ে দেব। দিয়ে দেবো আন্দাজ করে নুন, একটু আলুটা ভাজবো, তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এই যে আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি।
এবারে এই যে বেটে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। অর্ধেকটা টমেটো, ছটার মতো কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু আদা। মশলার জায়গাটা দিয়ে দিলাম। আর এই যে একটু গুঁড়ো মশলা রেখেছি, জিরে, লঙ্কা, ধনে, সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা একটু কষাবো। এই যে অর্ধেকটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, অর্ধেকটা পেস্ট করেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। সব মশলার সঙ্গে আলুটা, টমেটোটা দিয়ে একদম খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দেব। খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, মশলাটা যাতে নিচে লেগে না যায়। মশলা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটাও এই যে নরম হয়ে গেছে। একটু মশলার জায়গাটা দিয়ে জল দিলাম, আরও একটু কষিয়ে নেব। আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা একদম ভালো করে মিশে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ করে একটু জল, যেরকম ঝোল রাখবো সেই আন্দাজ করে। যেমন আমি পাতলা ঝোল করব, সেজন্য একটু জলটা অল্প একটু জল আমি দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে বা কীরকম ঝোল রাখবো দেখে নামাবো। দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই যে কই মাছের গরমে আলু দিয়ে শুধু একটু পাতলা ঝোল কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই মাছের ঝোলটা নাবিয়ে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে রান্না করে এই গরমের দিনে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে, খারাপ লাগে না। এবার আমি নাবিয়ে নিচ্ছি। এই যে গ্যাস অফ করে দিলাম। এবারে আমি মাছের ঝোলটা নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, মাছের ঝোল নাবিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে বলুন আপনারাই। আজকে তাহলে আসি, আবার একটা নতুন রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে রান্না করি আমি সেটাই দেখাবো। বাই।